অশান্ত কার্বি আংলংয়ে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি, ক্রমেই জটিলতা বাড়ছে। অশান্ত পরিস্থিতির জেরে পশ্চিম কার্বি আংলংয়ের খেরনি বাজার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। সরেজমিনে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন আসাম পুলিশের মহানির্দেশক হরমিত সিং। ডিজিপির উপস্থিতিতে খেরনি বাজারে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এখনো পর্যন্ত ৭৮ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। আইন নিজের হাতে না নেওয়ার জন্য করজোড়ে আবেদন রাজ্য পুলিশের শীর্ষ কর্তার। পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে বাধ্য হয়ে গুলি চালাতে হয়েছে। পুলিশের পদক্ষেপে এক প্রতিবাদকারীর মৃত্যু হয়েছে। ঘটনায় প্রাণ হারান প্রতিবাদী যুবক চিংথু টিমো। পরিস্থিতি নিয়ন্ত্রণে পশ্চিম কার্বি আংলংয়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ। সমগ্র কার্বি আংলং জেলায় অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট পরিষেবা স্থগিত করে দেওয়া হয়েছে। উত্তেজনাকর পরিস্থিতিতে খেরনি বাজারে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী ব্ল্যাক কমান্ডো। অশান্ত কার্বি আংলং প্রসঙ্গে বরাক সফরে মুখ খুললেন মন্ত্রী পীযূষ হাজরিকা। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে ভুল বুঝাবুঝি থেকে সৃষ্টি হওয়া অশান্তি বন্ধের আহ্বান জানান মন্ত্রী পীযূষ হাজরিকা। অশান্ত কার্বি আংলং এর খেরনিতে বিবর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজ সন্ধ্যার দিকে খেরনি বাজারে অগ্নিসংযোগের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেখানে বাধ্য হয়। বিশাল সংখ্যক প্রতিবাদীদের রুখে দিতে পুলিশ গুলি চালালে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। পুলিশের গুলিতে প্রতিবাদী যুবক চিংথু টিমুং প্রাণ হারিয়েছেন বলে জানা যায়। এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে ক্ষোভ আরো তীব্র হয়ে উঠেছে। কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে আজ সরেজমিনে সেখানে পৌঁছান আসাম পুলিশের মহানির্দেশক। তিনি হিংসা বন্ধ করার আবেদন জানিয়ে আইন হাতে তুলে না নিতে সকলের প্রতি আহ্বান জানান। অশান্ত কার্বি আংলং প্রসঙ্গে বরাক সফরে মুখ খুলেছেন মন্ত্রী পীযূষ হাজরিকাও। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করে ভুল বুঝাবুঝি থেকে সৃষ্টি হওয়া অশান্তি বন্ধের আহ্বান জানিয়েছেন মন্ত্রী পীযূষ হাজরিকা। অত্যন্ত দুঃখজনক ভুল বুঝাবুঝিৰ কাৰণে হৈছে। সকলোকে অনুৰোধ জনাইছো, আহ্বান জনাইছো, সকলোৱে যাতে শান্তিৰ কাৰণে কাম কৰে। আমি ভুল বুঝাবুঝিবিলাক নাইকিয়া কৰিব লাগিব। সকলোৱে যিহেতু মিলি থাকিব লাগিব, তার কারণে সকলোকে কাম কৰিবলৈ হাত জোর করে অনুরোধ জানাইছো। দাদা, আপনি বলেছেন যে উত্তর পরিমে আপনারা চেষ্টা করলে জয়ী হতে পারে। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছেন যে আমরা ১ লক্ষ টাকা করে দিলেও মুসলিমরা ভোট দেবে না, কিন্তু উত্তর পরিমে প্রায় ৭০,০০০ মতো মুসলিম ভোট বেশি আছে। তারপর আপনারা কিসের উপরে ভিত্তি করে আসা? আমি দেখি, আমি তো ৭,৫০০ ভোটত জিকিছো। ৭,৫০০ ভোটত আমি লোকসভাত জিকিছো, গতিকে জিকিব পাৰিম বুলি ভাবিছো। দেখা যাওক দক্ষিণ পরিমে কি হবে আপনার?